তাইলে কোথায় যাব? যাওয়ার কোনো জায়গা নাই। একটা কথা বলবো, চান্দিনার মানুষ, দেবিদ্বারের মানুষ, বুড়িচঙ্গের মানুষ, ক্যান্টনমেন্টের মানুষ, বরুড়ার মানুষ, একটা কথা দাঁড়ান কণ্ঠে বলবো, আল্লাহ নামাজ পড়েছি, পড়ার মতো পড়তে পারি নাই, রোজা রেখেছি, রাখার মতো রাখতে পারি নাই, যেহেতু আসামি হয়েই গেছি, একটা সম্বল আছে, আমরা আপনার হাবিবকে জানের চাইতে বেশি ভালোবাসি। গানও বোঝস না, শানও বোঝস না, এইগুলো তো প্রচার করে না, এগুলো শুনে না। নবীর শান শুনলে গায়ে অ্যালার্জি হয়ে যায়। যতটা কথা বলছি সবগুলো নবীর শান। রাসূল চাদর পরে বসে আছে, আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা। রাসূল বসে আছেন কম্বল পরে, রাসূল আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদরওয়ালা। নবীকে আল্লাহ কত সম্মান দেয়, আর রোহিঙ্গা গুলা এই বাটপার গুলো বাংলাদেশটারা সহ্য করতে পারে না, নবীর শানও সহ্য করতে পারে না। এরা বাংলাদেশে বাবা শাহজালাল ইয়ামুনের চরিত্র আদর্শকে সহ্য করতে পারে না। ওরা বাহিরের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট খেয়ে এই দেশে আব্দুল ওয়াহাব নজদির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা শাহজালালের উত্তর শরীরে বেঁচে থাকতে কখনোই দেব না। মাজার মাংস না, গজব ডাইকে আনছো। তোমরা কি মনে করো আমরা কিছু করতেইব? প্রশ্নই আসে না। গজব আসবে আসমান থেকে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ যারা করবে তাদের উপরে খোদার গজব পড়বে। যেদিন মাজারে দর্শো এদিনই বুঝালেছি যে তোমরা গজব ডেকে এনেছো। আমি শুরুতেই চান্দিনাবাসীকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমার বিরুদ্ধে যখন মিথ্যা বানোয়ার ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে আমি দেখেছি, আমার সাথে যোগাযোগ না করি আপনারা আমার শুভাকাঙ্ক্ষী হয়ে পুরা সিলেট টু চট্টগ্রাম টু ঢাকার মহাসড়কে আন্দোলনের দুর্বার করে তুলেছিলেন। কথা বলেন ঠিক না? আপনাদের সকলকে আমার পক্ষ থেকে শুরুতেই মোবারকবাদ জানাচ্ছি। আর এটার নামে সুন্নিয়ত। আজকে আমি, কালকে আরেকজনকে ধরবে, আমরা সুন্নিয়ত, ঘরে বসে থাকবো না। কথা বলেন ঠিক না বেঠে? আমি ধন্যবাদ জানাই চান্দিনার প্রশাসনদেরকে, যে এই প্রশাসন মহোদয়গণ আমাদেরকে আজকের এই ঈদগাহ মাঠের এই প্রোগ্রামটিকে প্রাণবন্ত প্রাঞ্জল করার জন্যে তারা আমাদেরকে সুযোগ দিয়েছেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন। আমি প্রশাসনকে মোবারকবাদ জানাই। ভাইয়েরা আমার, এবং পাশাপাশি আমাদের সুন্নিয়তের আরেকজন যোদ্ধা সাবেক আমাদের মফিজ ভাই, তিনি আমার কাছে দোয়া চেয়েছেন। আমরা সুন্নি যারা যারা নবীকে ভালোবাসে, কে কোন দল করেন আমি জানি না, যে নবীকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠে? এটাই হলো আজকে যে আমার সামনে জনাব শাহ আলমগীর খান সাহেব, মাইজভান্ডারী সাহেব, তিনি যে বক্তব্য রেখেছেন, আমি বলতেই পারি তিনি সুন্নি, আমি তাকে ভালোবাসি। কথা বলেন ঠিক না বেটে? এগুলো কি পুঁজি করে ট্যাগ লাগাইবার চেষ্টা করবেন? প্রতি বিপ্লব হবে বলে দিলাম। ট্যাগ লাগাবেন না। ট্যাগের রাজনীতি আমরা তাহিরিরা করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করি। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আমরা মদিনাওয়ালাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমি গত রাত্রে মাইক ধরেছি 2টা 30 মিনিটে, রাত্র 2টা 30-এ সিলেট, সকাল 8টায় বাসায় আসছি। রিল্যাক্স মোড তো নাই, এভাবে চলছে চলছে চলছে। এগুলো দেখে কেউ জ্বলছে জ্বলছে জ্বলছে, চোখের পানি ফেলে কাঁদছে কাঁদছে কাঁদছে। আর তাদের তামাশামূলক বক্তব্য শুনে শুনে জাতি হাসছে হাসছে হাসছে। একদিন দেখবেন ওই বিয়াদুবর রাসূলরা বাংলাদেশ থেকে ভাগছে ভাগছে ভাগছে। বুঝছো কথা কি সঠিক বললাম? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আর বড় করে নরম না শক্ত? ভাইরা আমার, যাই হোক, আমি বেশি লম্বা চড়া করব না এবং গড়ির কাটা ধরে কিছু কথা বলে আমি চলে যাব আমার দ্বিতীয় আরেকটি প্রোগ্রাম। এখানে রাস্তাটা বন্ধ করে দেন বাবা, আর যেন কেউ না ঢুকে। চান্দিনাবাসী, পৌরসভাবাসী, দয়া করে আপনারা কেউ ঈদগার ভিতরে ঢুকেন না, আমাদের ভিতরে জায়গা নাই। ভাইরা আমার, আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না?
আল্লাহ কবুল করুক, আমিন কন। বাস আর চিল্লাইতাম না, যা চিল্লাইছি। আপনাদেরকে আমি চিল্লায় বিরক্তির কারণ হব না। আমি নীরবে নীরবে কিছু কথা বলে ইনশাআল্লাহ মহব্বতের আলোচনা করে বিদায় হয়ে যাব। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আরো মহব্বতে বলেন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আমাকে বললেন, হুজুর গত বছর এসে আপনি মেরাজের অর্ধেক ওয়াজ করেছেন, যদি সুযোগ পান আপনি একটু বাকি ওয়াজটা করে যাবেন, আর যদি আপনি সুযোগ পান একটু হাসরের ময়দানের বয়ান করে যাবেন। আবার বলছেন, হুজুর এমন ভাবে কথা বলবেন যেন মানুষের হৃদয়টা নরম হয়। ও যুবকের দল, ইসলাম শুধুমাত্র নরম থাকার নাম নয়, ইসলাম মাঝে মাঝে গরম হতো শিক্ষা দেয়। কথা কোন ঠিক কিনা? ইসলাম কখনো কখনো খানকার ভিতরে তসবিহ জপার নাম, আবার ইসলাম কখনো কখনো রাজপথে তলোয়ার নিয়ে ময়দানে বাতিল অপশক্তির বিরুদ্ধে নেমে যাওয়ার নাম। তবে আপনারা জবানটা খুলে বলেন, আমার নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? এই আওয়াজে মানিরা জোরে বলেন, আর বড় করে বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি বলছেন, বারাকনা আমি প্রদক্ষিণ করিয়েছি, হাওলাহু আল্লাহ চতুর্দিকে, লিনুরিয়াহু আমার নবীকে দেখাইবার জন্যে, মিন আয়াতিনা আল্লাহর যত নিদর্শনগুলো রয়েছে, আল্লাহ যত কুদরত রয়েছে, যে কুদরতুল্লাহর কুদরতগুলো স্বাভাবিক চোখে কেউ দেখে নাই, কোনো নবীগণ দেখে নাই, কোনো রাসূলগণ দেখে নাই। দেখেছেন একমাত্র আমার রহমাতুল লিল আলামিন আমার নবীকে। ওই কুদরতগুলো যা কেউ দেখে নাই দেখাইবার জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মহান রবের দিদারে নিয়েছে। নিতে নিতে যাই আমার যুবক ভাইয়ার, আমি জমিনের কথা বলবো না, জমিনের কোনো ঘটনা বলবো না, কিভাবে আসলেন, কিভাবে জামা মোবারক নিয়ে আসলেন, কিভাবে গেলেন সেটা বলবো না, মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা এখানে বলবো না। আমি বলবো আমার নবীকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন তিনি আমার নবীকে নিয়ে রওনা হয়ে গেছেন, আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম নিতে এসে আমার নবীকে প্রথম আসমানে নিয়ে গেলেন। এই জায়গা থেকে ওয়াজ না ধরলে ওয়াজ বুঝবেন না। আমি এখান থেকে বলে দিয়ে যাই, আমার নবী জমিন থেকে আসমানে উঠলেন। আপনারা জবান খুলে বলেন, আসমান কি একটা না 7টা? এমন আওয়াজ হয় নাই, একটা না 7টা? এটা কি একসাথে লাগানো না আলাদা আলাদা? একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কোন আসমান আল্লাহ বানাইছে লোহা দিয়া, কোন আসমান বানাইছে আমার আল্লাহ তামা দিয়া, কোন আসমান বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। এমন 7টা আসমান আল্লাহ ভারী ভারী আসমান বানাইছে। একবার তাকাইয়া দেখেন, একটা আসমানের মধ্যে আমার আল্লাহ খুঁটি ব্যবহার করে নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে স্তরে স্তরে আমার আল্লাহ বানাইছেন। বানানোর পরে আমার আল্লাহর হাবিবকে আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে নিয়ে গেছেন। প্রথম আসমানে নেওয়ার পরে একজন নবীর সঙ্গে আমার নবীর দেখা হয়ে গেল। ওই নবীটার রওজা জমিনের মধ্যে আছে। ওই নবীজি মসজিদ আকসার মধ্যে আমার নবীর পিছনে নামাজ পড়েছে। আবার ওই নবীজি আসমানের মধ্যে আমার নবীকে আহলান সাহলান বলে বলে রিসিভ করেছে। ওই নবীর নাম হলো হযরতে আদম সফিউল্লাহ। নাম কি? নাম কি? আদম সফিউল্লাহ।
তাইলে প্রথম আসমানে আদম ও সফিউল্লাহর সঙ্গে নবীর দেখা হলো। দ্বিতীয় আসমানের মধ্যে যখন আমার নবী গেলেন, সেই জায়গার মধ্যে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে নবীর দেখা হলো। সুবহানাল্লাহ বলেন কেন? সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে যখন গেলেন, আমার নবীর সঙ্গে হযরত ইউসুফ আলাইহিস সালামের দেখা হলো। চতুর্থ আসমানের মধ্যে যখন গেলেন, আমার নবীজি হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। পঞ্চম আকাশের মধ্যে যখন গেলেন, আমার নবীজি হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। ষষ্ঠ আসমানে যখন গেলেন, হযরতে মূসা কালিমুল্লাহর সঙ্গে নবীর দেখা হলো। সপ্তম আকাশের মধ্যে যখন গেলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আমার নবীর দেখা হয়ে গেল। চিৎকার বেড়ে কে আল্লাহু আকবার বলা যাবে না? এই যে সাত আসমানে সাতজন নবীর সঙ্গে দেখা হলো, এই সাতজন নবীর রওজা জমিনে আছে না নাই? শুধুমাত্র দুইজন নবীর রওজা এখনো হয় নাই। একজন হলো ইদ্রিস আলাইহিস সালাম, আর একজন হলো হযরত ঈসা রুহুল্লাহ। এই দুইজনের রওজা জমিনের মধ্যে এখনো হয় নাই, ওনারা চতুর্থ আসমানের মধ্যে আছেন। আর বাকি যে নবীদের কথা বললাম, এই নবীগুলো মেরাজের ওয়াজ সাধারণ নলেজ দিয়ে বুঝলে চলবে না, এটা একটু ভিতরে ঢুকতে হবে। একটু ভিতরে ঢুকবেন। মেরাজ মানে হলো গোপন, মেরাজ মানে হলো রহস্য। এই মোল্লার কাঠমোল্লার দলগুলো মেরাজের ওয়াজ করতে যাইয়া সিদ্ধাতুল মুনতাহা থেকে ঘুরায় চলে আসে, এর বাইরে আর যায় না। এর বাইরে ওয়াজটা করতে গেলে আমার নবীকে নূর মাইন্না ওয়াজটা করতে হবে। সব বাটফারি আমরা জানি। তাহিরি যে স্বরূপ উন্মোচন করে দেয়, এর লাগে হেরা লাগে বেশি, বুঝেন না ব্যাপারটা? আমি তো হাড়ি ভাঙ্গা দেই। হাড়ি ভাঙ্গা আছে না একটা, দোয়া ভাঙ্গা? এই হাড়ি ভাঙ্গা একটা আছে না, দোয়া ভাঙ্গা আসেনিও? দোয়া ভাঙ্গা আছে। দোয়া ভাঙ্গা যেমন গ্রাম আছে, আডো ভাঙ্গা গ্রাম আছে। হেরার ইমান ভাঙ্গা। কথা কর ঠিক না বেটি? হেরার কি ভাঙ্গা? যারা নবীর মেরাজ শেষ পর্যন্ত যায় না, ওদের ইমান ভাঙ্গা। ওদের মুখে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নাই। কথা কন ঠিক কিনা? বাইর আমার বেশি লম্বা চূড়া করব না, ভূমিকায় কিন্তু বেশি কথা বলি না, ওয়াজে ঢুকে গেছি। সময়টার কাজে লাগাইয়া দিয়া যায়। একজন হলো ঈসা রুহুল্লাহ। যারা মদিনা শরীফ যান, প্রথম দেখবেন ছিদ্র আছে জালি মুবারকের মাঝে, এরপর আরেকটা ছিদ্র আছে। প্রথম যে দুইটা ছিদ্র, এই জায়গার ভিতরে ঈসা রুহুল্লাহর জন্য একটা খালি জায়গা আছে। এই জায়গার মধ্যে ওনাকে দাফন করা হবে। এরপরের মধ্যে আমার নবী পাকের রওজা মুবারক আছে। এরপরে নবী পাকের কদম মুবারকের ডান পাশ মুবারক দিয়ে হযরতে সিদ্দিক আকবরের রওজা মুবারক আছে। এরপরে একটু নিচে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা মুবারক আছে। যুবক ভাইয়ের আমার, আমি সংক্ষিপ্তভাবে বলে দিয়ে যাই। আদম নবী প্রথম আকাশে, ইব্রাহিম নবী সপ্তম আকাশে। এই যে নবীগুলো আমার নবীর সালাম দিল, আপনারা বলেন আমার আদম নবীজি ওই আসমানের মধ্যে সরাসরি গেল কেমনে? আদম নবী যদি প্রথম আকাশে নবীর সালাম দিতে পারে, একই আদমের রওজা মুবারক যদি জমিনের মধ্যে হয়, একই আদমের রওজা মুবারক যদি আমার মসজিদে, একই আদম নবী যদি মসজিদে আকসার মধ্যে যাইয়া নবীর পিছনে দাঁড়ায় একতাদা করতে পারে, নামাজ পড়তে পারে, আপনারা জবান খুলে বলুন আমার নবী আপনার নবী এই চান্দিনার জমিনে আশেকের ভাঙ্গা করে আসার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? কথা পরিষ্কার, বুঝলে বুঝবে, না বুঝলে নাই। কথা এটাই হলো হক কথা। আল্লাহ ইচ্ছা করলে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন, আমি সপ্তম আকাশ পাড়ি দিলাম। আমার নবী সপ্তম আকাশ পাড়ি দিয়া একটা ঘরের মধ্যে গেলেন, যে ঘরের নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের মধ্যে, আমার বাইতুল মামুরের মধ্যে যায়, এই বাইতুল মামুর এমন একটা ঘর, সেই ঘরের মধ্যে সকালবেলা 70,000 ফেরেশতা নামে, আবার সন্ধ্যাবেলা 70,000 চলে যায়, আবার সন্ধ্যাবেলা 70,000 নামে, সকালবেলা তারা চলে যায়। এইভাবে আসতেছে আর যাইতেছে রে আমার চান্দিনার বাবা। কি দিয়ে আজকের ওয়াজটা বোঝাইতাম রে বাজান? আমার নবী আপনার নবী ওই ঘরের মধ্যে গেলেন, যেই ঘরের মধ্যে 70,000 ফেরেশতা ঢুকে আর বের হয়ে যায়। কিয়ামত পর্যন্ত তারা আসবে আর যাবে। যারা একবার আসবে, দ্বিতীয়বার আসার আর সুযোগ পাবে না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমার নবী ওই মসজিদের মধ্যে গেল। বাইতুল মামুর যখন আমার নবী দেখলেন, দেখার পরে আমার নবীর সামনে 4টা নদী ভেসে উঠল।
এই দুইটা নদী হলো অপ্রকাশ্য, আর দুইটা নদী হলো প্রকাশ্য। দুইটা নদী অপ্রকাশ্য, যেই নদীগুলো আমরা দেখি না, যেই নদীগুলোর অস্তিত্ব আমাদের চোখে নাই, কিন্তু নবীর চোখে দৃশ্যমান। মারহাবা কোন? আমার নবী দুইটা নদী দেখলেন, এই দুইটা নদী হলো জান্নাতের নদী, জান্নাতের নহর। আর আমার নবী দুইটা প্রকাশ্য নদী দেখলেন, যেই নদীগুলো আমাদের কাছে দৃশ্যমান, যেইগুলো আমরা শুনেছি, বই পুস্তকে পড়েছি। ওই দুইটা নদীর নাম হলো, একটার নাম হলো নীল নদ, আরেকটা নদীর নাম হলো ফুরাতের নদী। ওই নদীগুলো আমার নবী মেরাজে যাইয়া ওই বাইতুল মামুর অতিক্রম করার পরে আমার নবী দেখলেন। আমার চান্দিনার বাবারা, ফুরাতের প্রান্তের কথা আমি কি বলবো? এই ফুরাতের প্রান্তের কথা মনে হইয়া আমার একটা কথা মনে হইয়া গেছে, যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না, সেই নবীর আউলাদের জন্যই কিন্তু ফুরাতের পানিটা তারা বন্ধ করে দিয়েছিল। মুনাফিক মুসলমানরা কথা বলেন ঠিক কিনা? এই ফুরাতের পানি বন্ধ করে দিয়েছিল। আমার যুবক ও চান্দিনার বাবারা, এই জন্য যুবক ফুরাতের পানির ইতিহাস একদিন সুযোগ পেলে ইনশাল্লাহ বলবো। এই জন্য আমার নবী দুইটা নদী দেখলেন, দুইটা নদীর মধ্যে একটা হলো নীল নদ। এই নীল নদের মধ্যে ফেরাউন ডুবে ডুবে মরছিল, ফেরাউন ডুবে মরছিল। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, এই পৃথিবীর মধ্যে একটা লোকের মৃত্যুর সময় আমি তার পা দিয়া জাতা দিয়া ঢুকাইয়া দিছি। এই লোকটা হলো ফেরাউন। ফেরাউন যখন নীল নদের মাঝখানে গিয়া বলছে আল্লাহ আমারে বাঁচাও বাঁচাও, জিব্রাইল তার আরো জাতা মাইরা পানিতে ঢুকাইয়া দিছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নীল নদ আজও আছে, থাকবে চিরদিন, সত্যকে ডাকবে। নীল নদ আজও আছে, থাকবে চিরদিন, সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত। কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। আমার বাজান একটা কথা বলছিল, পৃথিবী ছেড়ে সবাই চলে যেতে হবে। চলে যাই সব ছেড়ে যেতে হই, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? চলে যাই সব ছেড়ে যেতে হই, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ঠিক কিনা বলো? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন। কেউ আজ তার কথা কয় না, কেউ আজ তার কথা কয় না। পৃথিবী
পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। আমার নবী বলে আমি সেই মেরাজে গিয়ে দেখলাম দুইটা নদী, একটা হলো নীল নদ আর একটা হলো ফুরাতের নদী। এ বন্ধু, এরপর আমার নবী বলেন আমার আল্লাহ আমার সামনে তিনটা খাবার এনে দিছে, পানীয় দ্রব্য। একটা হলো শরাব, আর একটা হলো মধু, আর একটা হলো দুধ। আল্লাহ বলে বন্ধু নেন নেন, মেহমানদারির জন্য প্রেজেন্টেশন করা গেল। আমার নবী শরাব নেন নাই, আমার নবী মধু হাতে নেন নাই, আমার নবী দুধের বোতলটাই হাতে নিয়েছেন। যুবক ভাইরা আমার নবীজিকে আল্লাহ বলে ও বন্ধু আপনি সঠিকটাই বাছাই করেছেন, এটার ভিতরে শান্তি আছে, এটাই হলো ইসলাম। জোরে কোন ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ ডাইরেক্ট বুঝাই দিচ্ছেন। এরপরে আমার নবী বলেন আমি জান্নাতের ভিতরে গিয়ে ঢুকলাম। জান্নাতের ভিতরে ঢোকার পরে আমি দেখলাম জান্নাতের ভিতরে আমি যখন হাঁটতেছি আমি দেখলাম আমার সামনে একটা লোকের পায়ের আওয়াজ শোনা যায়। আমার নবী আপনার নবী বলেন আমি যার পায়ের আওয়াজ শুনেছি ওই সাহাবীর নাম হলো হযরতে বেলাল। আমি দেখলাম জান্নাতের রুমে রুমে হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। এই আমার চান্দিনার বাবারা, ও আমার বরুড়ার বাবারা, ও আমার দেবিদ্বারের বাবারা, ক্যান্টনমেন্টের বাবারা, কুমিল্লার বাবারা, বুড়িচঙ্গের বাবা, হাজার হাজার মানুষ, ভিতরে জায়গা নাই, রাস্তা ব্লক হয়ে গেছে। আজকে সিদ্ধান্ত নিতেই হবে। আমার নবী আপনার নবী জান্নাতে যাইয়া পায়ের আওয়াজ শুনে ধরে ফেললেন এটা হলো বেলালের পায়ের আওয়াজ। এই জন্য আমার নবী ডাক দিয়ে বলে বেলাল আমি যখন জান্নাতের মধ্যে গিয়েছি, জান্নাতের মধ্যে রুমে রুমে গিয়ে দেখলাম তোমার পায়ের আওয়াজ শুনলাম। তুমি দুনিয়ার জমিনে কি এমন আমল করো যেই কারণে তুমি দুনিয়ার জমিনে চলাফেরা করো, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনেছি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি বেশি আমল করি না, তবে আমার চেহারাটা কালো, আমার দাঁতগুলা উঁচা উঁচা, জিহ্বাটা বাটি, আমি আজান দেই আপনি ইমামতি করেন, আমি যেই মেহরাবে, আমি যেই মসজিদের মুয়াজ্জিন আপনি সেই মসজিদে খেতাবত করেন। ইয়া রাসূলুল্লাহ, নামাজের পরে সব সাহাবীরা আপনার সঙ্গে দেখা করে, আপনার সঙ্গে মুসাফা করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার সামনে যাই না, আমি আপনার সামনে কথা বলি না, আমার শরম লাগে, আমার দাঁতগুলা উঁচা উঁচা, চেহারাটা দেখতে বেশি ভালো না, কিন্তু আমি যতবার সুযোগ পাই, আমি যতবার উযু করি, উযু কইরা 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজটা আদায় করি, আর আমার আল্লাহর কাছে বলি আল্লাহ আপনার বন্ধু নবীর কাছে আমি বেশি বেশি কাছে যাই না, কিন্তু আপনার বন্ধুর মায়ার নজর আমি বেলালের দিকে যেন সব সময় থাকে। আল্লাহর হাবিব বলে বেলাল তুমি আমাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দেই 2 রাকাত নামাজ, হুজুর পরে কুটফি দিয়েছো, আমার আল্লাহ মঞ্জুর করে ফেলেছে, এই জন্য তুমি জমিনের মধ্যে চলো, তোমার মর্তবা আমার আল্লাহ জান্নাতে নিয়ে দেখাইয়া দিয়েছে। আরো বড় করে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি ঘটনাটা শুধুমাত্র উড়াইয়া দিয়েন না। নবীর জন্য 2 রাকাত নামাজ পড়ে আমার নবীকে মহব্বত করার কারণে জান্নাতের মধ্যে যদি তার পায়ের আওয়াজটা শোনা যায়, আজকে চান্দিনার জমিনে আমার নবীর উপরে যদি মহব্বতে দুরূদ শরীফ পড়ি, আমার নবী আপনার নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে বলো আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, এই ওয়াজটা দিকে অনেক কিছু শিখে নিবেন। আপনার জন্য মদিনা শরীফ অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য চান্দিনা দূরে নয়। দলিল দলিল, ইন্নাল্লাহ সাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আমার নবী বলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সারা পৃথিবীটাকে এমন ছোট করে দিয়েছে আমি আমার হাতের তালুর মধ্যে দেখতে পারি। ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম কসম, উপরে নিচে ডানে বামে সামনে পিছনে কোনো কিছু আমি নবীর কাছে গোপন নাই। বলেন না সুবহানাল্লাহ, আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছে কে? আর বড় করে বলো কে? এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় আমার নবী, আপনার নবী সিদরাতুল মুনতাহার মধ্যে যাবেন। ওখানে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব না। আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয় জিবরাইল তুমি যদি যাইতে না পারো আমি যাইতেছি আমার রবের কাছে, তোমার জন্য কিছু আনা লাগবে নি। জিবরাইল আলাইহিস সালাম কয় ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু চাই না, তবে একটা জিনিস আপনার কাছে আমি চাই, আপনার আমি হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিনে মানুষ নাফসি নাফসি বলে চোখের পানি ফেলে কান্না করবে, ওই কোটির মুসিবতে আমার যে 600 ডানা আছে গো, 600 ডানা আছে, এই 600 ডানা আমি পুলসিরাতের উপরে যদি বিছাইবার অনুমতিটা পাই আমি জিব্রাইলের কোনো দুঃখ নাই। আমার নবী বলে ও জিব্রাইল তুমি আমার কাছে অন্য কিছু চাইলা না, তুমি শুধুমাত্র তোমার ডানাগুলো পুলসিরাতের উপরে বিছাইয়া দেওয়ার জন্য কেন অফার করলা? জিবরাইল আলাইহিস সালাম চোখের পানি ফালায়া ফালায়া ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, আমি জিবরাইল আপনার কাছে যতবার এসেছি আমি কিন্তু সব নবীর কাছে গিয়েছি, কাহারো কাছে 60 বার, কাহারো কাছে 100 বার, কাহারো কাছে 200 বার, আপনার কাছে আমি 1000 বার করে আসতেছি, কিন্তু আপনি উম্মতের জন্য যত কান্না করেছেন, উম্মতের জন্য আপনি কত কান্না করেছেন, আপনি উম্মতের জন্য যত পানি মুবারকটা ছেড়েছেন, পৃথিবীর কোন নবী রাসূল তার উম্মতের জন্য এত পানি মুবারক ছাড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখেছি পাথরের আঘাত খেয়েও আপনি উম্মতের জন্য কেঁদেছেন, আপনাকে দেখেছি গুহার মধ্যে বসে বসে ও উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি দেখেছি আপনি শুধু কেঁদেছেন, জীবনে অনেকবার আপনাকে বলেছি একটা বার অনুমতি দেন কাফের গুলারে মাটির সঙ্গে মিশাইয়া ফেলায়, আপনি বলছেন না। ও জিবরাইল আমি হইলাম রাহমাতুল লিল আলামিন, না রে না, আপনারা জবান খুলে বলুন হেদায়েতের মালিক কে, আর জবান খুলে বলুন কে? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম জাসম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে ইতে রহে, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম
বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি আল্লাহু আকবার বলবেন না এই মনিটর সাউন্ড লারা দিছো চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি চান্দিনাবাসী হাত তুলে বলতে হবে হাত তুলে বলতে হবে তোমরা আরো শুনবানি চান্দিনাবাসী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানাই গিরে গাম একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আরো আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ এ আমার বাবা দিরা গো ও চান্দিনার বাবা আমার নবী আপনার নবী বলেন আমি যখন গেলাম সেখানে ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবীকে জিবরাইল বলে গো ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দান যিনি কায়েম হবে গো আরো জোরে ওই কঠিন মুসিবতের সময় আপনি নবী উম্মতি উম্মতি বলে কাঁদবেন আমি একটু খেদমত দুনিয়ায় যেমন খেদমত করছি গো হাসরের ময়দানে একটু খেদমত করতে চাই যেই দিন পাপ পুণ্যের হিসাব হবে যেই দিন মানুষ মরার পরে কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো মরণের কতদিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা ভাই খরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি বলুন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মওত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মওত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণে কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি
জানিলাম না গো আল্লাহ মরণের ক্ষতে দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি হার মরণের কতদিন বাকি হাইরে কি দিয়া ওয়াজ বুঝাইতাম নাই কোনো বন্ধুগণ নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে হারে রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কারো জন্য যাবি নদাতা হাই হাই হাহাকারে পইরা যাবে ধনী পিপাসায় ফাটিবে ছাতি মগজ গলে পানি কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আরে আমার সময়টা হাত তো আজকে বাইন্দা গেছে ও বন্ধুরা নবী ছাড়া উপায় আসেনি আমরা নামাজের বাহাদুরি নাই রোজার বাহাদুরি নাই হজের বাহাদুরি নাই জিকিরের বাহাদুরি নাই ইবাদতের বাহাদুরি নাই আল্লাহ যদি হাসরের মাঠে বলে তোর ইবাদত কবুল হয় নাই তাইলে কোথায় যাব যাওয়ার কোনো জায়গা নাই একটা কথা বলবো চান্দিনার মানুষ দেবিদ্বারের মানুষ বুড়িছঙ্গের মানুষ ক্যান্টনমেন্টের মানুষ বরুড়ার মানুষ একটা কথা দাঁতহীন কণ্ঠে বলবো আল্লাহ নামাজ পড়েছি পড়ার মতো পড়তে পারি নাই রোজা রেখেছি রাখার মতো রাখতে পারি নাই যেহেতু আসামি হইয়াই গেছি একটা সম্বল আছে আমরা আপনার হাবিবকে জানের চাইতে বেশি ভালোবাসি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি সত্য কিনা বলেন সত্য কিনা বলেন সত্য নবীর জন্য জীবন দিতে চান কিনা চাই মাল দিতে চান কিনা চাই জান দিতে চান কিনা চাই রক্ত দিতে চান কিনা চাই আমার বললো নবী নাই আমি আল্লাহ তোর সাথে সঠিক কিনা কোন বানাই কইছি লাফাই কইছি একটু দাঁড়ায় না কইছি যারা এটা মানতো না যারা এটা মানতো না আমার বাবার লাডি আছে আমার বাজারে ধরেন বাজানের লাডি আছে নবীরে যে মানে না নবীরে যে মানে সাহেব নবীরে যে গালি দেয় নবীরে গালি দেবেন না আসে না নাই আপনার ওয়াজ হালকা কিন্তু কয়ে গেছে নবীরে গালি দেবেন না আসে না নাই নবীরে ব্যবহার করে বন্ধুর মতন আল্লাহ বলছে তোমরা একজন আরেকজনের যেমন ডাকো তুমি একটু সরেন থেকে সাবার দাঁত তোমার বাংলা মনির কয়ে যান একটু আগে লাগছেন কিন্তু আমি খেয়াল করছি তোমার দাঁত ভেঙে গেলে সব আল্লাহ রস্তে একটু সর একটু লড়ে আর ওই সাফো এটা সাফো যাও ওইদিকে যাও ঠিক আছে ঠিক আছে আমনের আমি যেমনে ডাকি এরএসবি আমনের যেমনে ডাকি এমনি ডাকতে রো আর নবীর ডাকতে রো কেউ আমনের যেমনে ডাকতে রো আল্লাহ কইছে তোমরা একজন আরেকজনের যেমনে ডাকো এইভাবে আমার নবীরে ডাকো না তোমরা একজন আরেকজনের সামনে যেন উচ্চ বাক্য কথা কও নবীর সামনে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর সামনে উচ্চ কণ্ঠে কথা বলা যাবে না আর তুমি নবীরে বলো কাউবয় আপনারা তো কোন যে আমি সেতিকের লেগে আমি বাজান এটা মানতাম পারি না তাহিরিরে বন্ড কইলে কিচ্ছু কয় না ফেসবুকে আমি কোনো প্রতিবাদ করি না নবীর বিরুদ্ধে কথা কইলে সে যত বড় হুজুর হোক অ্যাকশন অ্যাকশন তুমি কে আমি কে তুমি কে আমি কে নীরব না বিপ্লব নীরব না বিপ্লব অ্যাকশন অ্যাকশন সুন্নি জনতার অ্যাকশন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে হায়দারি নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আযম তুমি কে আমি কে সুন্নি সুন্নি নীরব না বিপ্লব 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 যেই খেলাটা দেখাইছেন না
এই খেলাটা কেবল শুরু। ইনশাআল্লাহ যে কিয়ামত পর্যন্ত ধরে রাখবেন। কথা কোন ঠিক নেই? নবীর পক্ষে নাইমা ঘাম ঝরলে ঘামের দাম আছে না নাই? নবীর পক্ষে নাইমা রক্ত ঝরলে রক্তের দাম আছে না নাই? তাহলে আমরা নবীর জন্য রক্তই দিব। বাস বাজার, আপনাদের কি কষ্ট হইতেছে? আমার কথা কি বুঝতে পারতেছেন? আমরা সব ছেড়ে দিব। যে নাটক শুরু করছে এই নাটকের জবাব দিতে চাই আজকে। এটাই বলবো, নাটক কম করো প্রিয়। আপনার কি আমার সাথে একমত? একমত? বাস এটা কত গাইব? ভুলে যেতে চাইলেও বলো না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলো না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি চান্দিনাবাসী বেতার পাহাড়। ঠিক না? নবীর লাগি কেঁদে কেঁদে ফাঁসি বন্যাই মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলো না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। দুইটা হাত দিলা পতাকা বানাই দেন, অসুবিধা কি? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। হ্যাঁ, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বলো না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। সুবহানাল্লাহ। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, চান কিনা? সেই রঙ্গে রঙ্গিনী হলে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। এটা বাংলাদেশের ভাব না, এটা মদিনার ভাব। একটা ববের দেশ, একটা ভাবের দেশ। কেউ আছে ববের দেশের চেয়ার নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, আর আমরা মদিনাওয়ালাকে রাজি করার জন্য ভাবের দেশে সাঁতার দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? একটা কাম দেশ আর একটা প্রেম দেশ। সুন্নিরা প্রেম দেশে ঘুরে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, ববের দেশে বোঝে না, বাবের দেশে বোঝে না। আমি কেউ প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, হ্যাঁ মনে করে চুলার আগুন বুঝি। হ্যাঁ, আমার ওয়াজ বুঝবো? হ্যাঁ, আমি কি নিশিরাতে কার বাঁশি বাজে? হ্যাঁ মনে করছে বাঁশি বুঝি। এটা হলো প্রেমের বাঁশি বেটা। প্রেম হাসাই একটু কই যে আজকে সুযোগ পাইছি বাজান। আর আমার বাজানে বয়ে রয়েছেন একটা নেটওয়ার্ক আছে না, এটা একটা টাওয়ার। তো টাওয়ার টাওয়ার আমার বাবা, আমার তাহিরুজের টাওয়ার, আল্লাহ মাহফুজ আবিদ আল কাদের হুজুর, এই টাওয়ার থেকে নেটওয়ার্ক নিতেছি, সাপ্লাই হচ্ছে। মারহাবাগন। হ্যাঁ হ্যাঁ, কি বলছিলাম? প্রেমের আগুন। আরে তোরাও আর পাগল হই। আমার যুবক ভাইরা, আজকে জিকির হইবেন ইনশাআল্লাহ লাস্টে। আমি মেরাজের ওয়াজ করতেছি, মানে কি আমার কাছে আনন্দ লাগতেছে, কারণ আমার নবী যাইতেছে। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। হা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। জোরে করে মারহাবা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, জিবরাইলে হুকুম। এ যুবক ভাই আর যাবো না। আমার বন্ধুগণ, কি বাসায় ওয়াজ করবো গো?
কথাই তো কথা লম্বা হয়ে যায়। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, এবার যখন তিনি দেখলেন, এবার আমার নবী, আপনার নবী কোথায় জেনে গেছিলাম মনে নাই রে বাবা। ও জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মত যেই দিন হাসরের ময়দানে দাঁড়াবে, ওই পুলসিরাতটা যে অতিক্রম দিবে, যে এই পুলসিরাতের নিচে থাকবে জাহান্নামের আগুন, আমি আমার জিবরাইলের 600 ডানা পুলসিরাতের উপরে বিছায়া দেওয়ার অনুমতি যদি পায়, আমি এই পাখা এই আকাশের বিজলির মতন আপনার উম্মতকে জান্নাতে ঢুকানোর ক্ষেত্রে খেদমত করতে চাই। ও যুবক ভাইরা আমার নবী, আপনার নবী আবার রওনা হয়ে গেছে। আমার নবী বলে, আমি যখন রওনা হলাম, নূর নবী নূরে খুদার সাথে দেখা করা, জিয়ারতের জন্য, দিদারের জন্য নূরের জগতে পাড়ি দিল। নূর নবী নূরের জগতে নূরে খুদার সঙ্গে দেখা করার জন্য এই জায়গার থেকে বাটপাড়া আর সামনে জানা। মানে পৃথিবীতে কত প্রকারের সিটিং আছে, আপনি না চললে বুঝবেন না, আপনি না চললে বুঝতে না। এরা প্রত্যেকটা গুরু আমরা জানি, প্রত্যেকটা জায়গা জানি, এরা কি বলতে চায় সব বুঝি বাজান। এই বোঝার ক্ষমতা আল্লাহ দিছে যে 1 নম্বর 2 না বুঝি না, কোনটা বাটফারিটা বুঝি। এরা যে নবীর ক্ষেত্রে নবীর সম্মান বলতে যায়, যে কত কাহিনী করে, আমরা সব বুঝি। বাবা, নবীর সঙ্গে বেয়াদবি করলে, নবীর সঙ্গে গাদ্দারি করলে আল্লাহ পাওয়া যাবে না। কেন? আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা পরিষ্কার কথা। এগুলো সুন্নিয়তের একটা ক্ষেপণাস্ত্র বাণী। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। শুরুতে কইছিলাম যে চিল্লাইতাম না, আমি না চিল্লাই পারো, আমার বাজার মন তো না। হ্যাঁ, এবার একটু নীরবে নীরবে বলবো। 70,000 নূরের পর্দা নবী রোয়ানা যখন দিয়ে দিল রে বাবা, একটা পর্দাতে, এদিকে একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কয় হাজার পর্দা? আর জোরে 70,000 নূরের পর্দা, 500 বছর। আমি কই কে হেঁকে থাকবো? 70,000 নূরের পর্দা, একটা পর্দা দিকে আরেকটা পর্দা যাইতে 500 বছরের রাস্তা। নবীজি আমার 69,999টা পর্দা পাড়ি দিছে। এই পর্দা পাড়ির ভিতরে আমার নবীকে আমার আল্লাহ কি সুন্দর করে নিয়ে যাইতেছে। এই জায়গার মধ্যে জিব্রাইলের ফাংশন নাই, এই জায়গার মধ্যে মিকাইলের ফাংশন নাই, এই জায়গার মধ্যে ইসরাফিলের ফাংশন নাই, এই জায়গার মধ্যে আজরাইলের ফাংশন নাই, এই জায়গার মধ্যে রেদওয়ানের ফাংশন নাই, এই জায়গার মধ্যে হারুত মারুত বলেন, যাই বলেন, কাহার কোনো ফাংশন নাই। কিন্তু আমার আল্লাহ নবীরে কেমনে নিব, এই রুট ম্যাপ তো আল্লাহ আগেই বানায়া রাখছে রে বাবা। আমার নবী 69,999টা পর্দা অতিক্রম করলো, লাস্টে একটা পর্দা বাকি আছে। এইভাবে এই পর্দার এই পার থেকে একটা লোকে ডাক দিয়ে, ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, ও নবী একটু দাঁড়ান, আপনার রব পর্দার এই পারে আপনার সম্মান বয়ান করতেছি। আমার নবী বলে, 69,999টা পর্দা পাড়ি দিছি, কোনো মানুষের কণ্ঠের আওয়াজ শুনি নাই। আমি যখন 70,000 নূরের পর্দার গোড়ায় গেলাম, ওই জায়গার মধ্যে গিয়ে দেখলাম হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে হলো হযরতে বেলাল। আর এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে আমার নবী আবু বকরের কণ্ঠ শুনলেন। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা, 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 আশিক মুমিনের ঠিকানা। বলুন মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার জালালুদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি,
জালালুদ্দিন সৈয়দী ৭২ বার দেখলো নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না। মদিনা মদিনা আশিক ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। সবাই টান দিয়া বলেন, বন্ধুরা রে আমার, ও চান্দিনের বাবারা, আমার নবীর এবার প্রশ্ন করি, নবী গো, যে এই জায়গার মধ্যে জিব্রাইল যেতে পারে না, আরে আবু বকর তো দুনিয়াতে আসার পরে মেরাজ বিশ্বাস করে সিদ্দিক হইছে, তিনি আবার ওখানে গেল কেমনে? না না না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে যাই নাই, ওই জায়গার মধ্যে আল্লাহ একটা ফেরেশতা বানাই রাখছে আমার নবীর রিসিভ করার জন্য। কিন্তু ওই ফেরেশতা যদি আমার নবীরে কয়, নবী একটু থামুন, আপনার রব আপনার সম্মান বয়ান করতেছে, এই কণ্ঠ না অপরিচিত কণ্ঠ, ওই ফেরেশতারা যদি এইভাবে নবীকে ডাক দেয়, এই ডাকটা আমার আল্লাহ পছন্দ করে নাই। আমার আল্লাহ পছন্দ করেছেন ওই ডাকটাই, যে এই নবীকে আমার আবু বকর ভালোবাসেন, আবু বকরকে আমার নবীও ভালোবাসেন, আমার আবু বকর নবীর সুখের সাথী দুঃখের সাথী। ওই আবু বকরের কণ্ঠটা নকল করাইছে ওই ফেরেশতার কণ্ঠে, আমার নবী যেন কোনো ধরনের চিন্তিত না হয়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওয়া রাফা'না লাকা যিকরাক, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তাহা, কাফ হা ইয়া আইন সাদ, ওয়া রাফা'না লাকা যিকরাক। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. ويغفر لكم ذنوبكم والله والله غفور رحيم. بسم الله الرحمن الرحيم. ফারিনা না তাহিরি হুজুর সিনোস না তো কয় গান গায় না, গানও বোঝস না, শানও বোঝস না, এইগুলো তো প্রচার করে না, এগুলো শুনে না। নবীর শান শুনলে গায়ে অ্যালার্জি হয়ে যায়। যতটা কথা বলছি সবগুলো নবীর শান। রাসূল চাদর পরে বসে আছে, আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা। রাসূল বসে আছেন কম্বল পরে, রাসূল আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদরওয়ালা। নবীকে আল্লাহ কত সম্মান দেয়, আর রোহিঙ্গা গুলা এই বাটপার গুলো বাংলাদেশটারে সহ্য করতে পারে না।
নবীর শানও সহ্য করতে পারে না। এরা বাংলাদেশে বাবা শাহজালাল ইয়ামুনের চরিত্র আদর্শকে সহ্য করতে পারে না। ওরা বাহিরের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট খেয়ে এই দেশে ওই আব্দুল ওয়াহাব নজদির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা শাহজালালের উত্তর শরীরে বেঁচে থাকতে কখনোই দেব না। মাজার মাংস না গজব ডাইকে আনছো। তোমরা কি মনে করো আমরা কিছু করতেইব? প্রশ্নই আসে না। গজব আসবে আসমান থেকে। মানে আদালি বলিজান ফাকাদ আযানতুহু বিল হারবে। ওই আল্লাহর বিরুদ্ধাচরণ যারা করবে তাদের উপরে খোদার গজব পড়বে। যেদিন মাজারে দর্শো এদিনই বুঝালেছি যে তোমরা গজব ডেকে এনেছো। তোমরা মনে করো না যে করে দেশ কাটতে লিবা। আমরা সুন্নিরা এখন খানকায় আর থাকতে রাজি না। আমরা রাজপথের জবাব রাজপথে দিব ইনশাআল্লাহ। রাজি? কারা কারা রাজি না হাত তোলেন। রাজি না কইছি তোর হাত তুলছিস কি লেগে? এগুলো টাকা খাইয়া যাইব গা। কারা কারা রাজি? বুঝছে না বুঝছে না বুঝছে না। কারা কারা রাজি আছেন নবীর পক্ষে থাকতে চান, রাজপথে প্রতিবাদ করতে চান? দুই হাত তুলে স্লোগান লাগান ইনশাআল্লাহ। আমার সময় আছে আর 5 মিনিট। হ্যাঁ, এই 5 মিনিটের ভিতরে আমি চলে যাব। যদি আমার কাছে রিল্যাক্স মোড টাইম থাকতো আমি ধীরে ধীরে ওয়াজ করতাম। যেহেতু আমার টাইমটা বেঁধে দেওয়া, আমি এক জায়গায় যেতে হবে, সেই হিসাবে আমি একটু বেশি চিল্লাইছি। তবে চিল্লাইছি ওই কথাটার জন্য চিল্লাইছি, এত সহজে কাহারও কথার ফান্দে পড়বেন না। আমাদের পীর মাশায়েখরা আছে কিনা কোন? আমরা ওনাদের কাছ থেকে জেনে তারপরে জবাব দিব। এত সহজে ইউটিউবের বক্তব্য শুনিয়া আপনারা ঈমান নষ্ট করবেন না, সাবধান বলে দিলাম। এখন আপনারা আমার সঙ্গে ওয়াদা করেন, নবীর মেরাজ কি? নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? এদিকে আওয়াজ হচ্ছে না? নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? মেরাজের ঘটনাটা হলো চেতনা, আর এখন যেটা বলছি এটা হলো আকীদা। নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? এখন আরেকটা বলেন, আরেকটা উত্তর দেন, আমি শেষ। আরেকটা উত্তর দিবেন, আমার নবীজি মেরাজে গিয়ে আল্লাহকে চর্ম চক্ষু মুবারকে দেখছে কি দেখে নাই? এটা আকীদা। এটা কি আকীদা? মনে রাখবেন, সাবধান বলে দিলাম। আল্লাহর হাবিব আল্লাহকে চর্ম চক্ষু মুবারকে চোখে সরাসরি দেখেছেন। দেখতে 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 এত কাছে গিয়েছেন, রসুল বলেন আল্লাহ পাকের কুদরতি হাত মুবারকটা আমার পিঠ মুবারকের মধ্যে রাখছে। রাখার পরে আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করছি। এটার নাম হলো মেরাজ। মেরাজের মূল ঘটনাটি এটা। মেরাজ মানে হইলো বেহেশত দেখছে, দুজক দেখছে, মারামারি কাটাকাটি, এটার নাম মেরাজ না। এগুলো কোরআন হাদিসে সবই আছে, রসুল বলছে। কিন্তু মূলত বিষয় হলো আমার নবীর সম্মান যে কত মহান, আল্লাহ মেরাজে নিয়ে নিজে দিদার দাবায়া আল্লাহ প্রমাণ করে দিয়েছে। কথা বলে ঠিক না বেঠে? নবীর মেরাজ স্বপ্নে না বাস্তব? নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখছে কি দেখে নাই? এবার আসেন আরেকটু জায়গায় যাইতে হবে। রসুল বলেন আল্লাহ এরা কারা? নখগুলা হলো তামার। নখগুলা কি? কথা নখগুলা কি? তামার নখ দিয়ে নিজের এই চামড়াটা এই যে চুলের গোড়ার থেকে টান দিয়ে আমি ছিটতেছে, রক্ত ঝরতেছে। রসুল জি আল্লাহ ওরা কারা? এভাবে নিজের চামড়া নিজে নখ দিয়ে, নখগুলো হইলো তামার নখ। ইয়া রাসূলুল্লাহ ওরা কারা জানেন? যারা গীবত করত এবং যারা অশ্লীল কথা বলতো। আমাদের দেশে দেখবেন এই ধর্মের এই জায়গার মধ্যে কত অশ্লীল বক্তা আছে। অশ্লীল বক্তা নায়ক নায়িকা নিয়ে আলোচনা করে, মানদানা। এই পাগলটারে ভাবনা ফাটানো দরকার। কথা কোন ঠিক নেই? আমি বলছিলাম যে এটার একবার রেস্ট দিয়ে দেব, এটা বিশ্রামে থাকুক। এ যে কি কয় কি না, মাথা ফুরাট হয়ে গেছে, মানে ফুরাটই শেষ। এজন্য নবীর বিরুদ্ধে কথা বললে পাগল এজঙ্গা লাগে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবা গজব আইব। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য যত কথাই বলেন সাবধান বলে দিলাম। কোথায় গেছিলাম? লোক, হ্যাঁ এই যে সুন্দর। এইভাবে অশ্লীল বাক্য বলতো ওয়াজে, মানে কথাবার্তা মানুষকে যখন প্রচার করতো,
প্রচারের ভিতরে অশ্লীল বাক্য ছিল তার মুখে। অথচ আল্লাহ পাক বলছেন ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন তোমরা যারা নেক কাজ করে, ভালো কাজ করে, আল্লাহকে ভয় করে, এদেরকে তোমরা সহযোগিতা করো। বাস, এটা চান্দিনা। এটা কি? আর যারা গুনার কাজ করে, যারা সীমা লঙ্ঘন করে, খবরদার বলা তাআবুন, তাকে সহযোগিতা করা যাবে না। বাস, এটা হলো হাই রুট। আপনি কি চান্দিনা না হাই রুট? চান্দিনা। ওয়াজ বুঝেন নাই? আপনি কি চান্দিনা না হাই রুট? চান্দিনা। তো ওই রাশমিকা মান্দিনার গ্রুপগুলো হলো সব হাই রুট। এগুলো ফটোকাটো হয়ে যাবো, কথা ঠিক না? এগুলো অশ্লীল কথা বলে, এগুলো মিথ্যা কথা বলে, এগুলো ইসলামকে জাস্ট ইউজ করে, ব্যবহার করে, কিন্তু ভিতরে মুনাফিকি। কথা বলেন ঠিক কিনা? এরা সীমা লঙ্ঘনকারী, এরা ইসলামের নাম ব্যবহার করে জ্বালাও পোড়াও অগ্নি সংযোগ বিভিন্ন ধরনের অস্থির করার জন্য দেশকে পাইতারা করতেছে। এদেরকে এরা সীমা লঙ্ঘন করতেছে। এই সীমা লঙ্ঘনকারীদেরকে সমর্থন দেওয়া যাবে না, সহযোগিতা করা যাবে না, পাশে থাকা যাবে না। যারা সত্য কথা বলে, হক কথা বলে, ওলি আল্লাহর পক্ষে কথা বলে, নবীর পক্ষে কথা বলে, রাষ্ট্রের সম্প্রীতির জন্য কথা বলে, শান্তির জন্য কথা বলে, ইসলামীয় শান্তির ধর্ম, এই শান্তির ধর্মকে প্রমোট করতে কথা বলে, প্রেজেন্টেশন করে, জাতিকে হেদায়েতের দিকে আনতে চায়, এদেরকে সহযোগিতা করতে হবে। এটা চান্দিনা। চান্দিনা না হাই রুট? চান্দিনা। সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহর? আল্লাহ। তো কয়টা পাঠ হয়ে গেছে? তো আপনি বুঝেন না কেন? আপনি কি এটা বুঝেন না? তাহলে আপনি যেটা লিগ্যাল, যেটা হক কথা বলে এর পাশে থাকবেন। হ্যাঁ, হাই রোডে বহুত গাড়ি চলে, বহুত যাত্রী চলে, 72 দল থাকবই, 72 দল বহুত হইব, এদের দলে যাওয়া যাবে না। জাস্ট কোথায়? জাস্ট কোথায়? বাস, এটা ভালো দল। এটা কি দল? এভাবেই থাকতে হবে, এভাবে সারা পৃথিবীকে সাজাতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সবাইকে আমার সাথে একমত আছেন? কারা কারা একমত আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। একটা দাওয়াত দিয়ে বিদায়। দাওয়াতটা হইল, দেখো একটু কথা শুনো। আমি যে কথা বলছি আপনার কাছে খারাপ লাগছে? রাগ করে অনেক কথা বলছি, এমনি ওয়াজ করি না আমি, ধীর স্থির ওয়াজ করি। এই ক্যাসেট, এই লঙ্গি, এই ব সাবধান সাবধান, উঠতো না। এই যে আসতে আগামী ফেব্রুয়ারি 3 তারিখে একটা মাহফিল আছে। মাহফিলটা হইল, গ্রামের নাম কি? কোন জায়গা? আরে আরো আগে এলেন না, কিনলে গা মাহফিল আছে একটা। বসো। কোন জায়গা এটা? পীরখাল। ও বীরখাল, ও বীরখাল, ও নাম লেখা আছে। আমার একটা মাহফিল আছে কাদুটির পশ্চিম দিকে দিনের বেলা। এখানে রাজাপাড়া দরবারে পীর সাহেব হুজুর থাকবেন, আল্লামা নাদিমুর রশিদ আল কাদরি হুজুর, আমিও থাকবো, আরো অনেক উলামা ইকরাম থাকবেন দিনের বেলা। আপনারা বেশি বিলম্ব না কইরা তাড়াতাড়ি যাইবেন। বাদ জোহর 2টায়। কয়টা? এই 2টা যাবেন। আমি ইনশাআল্লাহ 2টার আগে আসার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আর আমিন। সবাইকে খুশি না বেজার? আমার অত্যন্ত স্নেহাস্পদ আল্লামা শামীম রেজা আল কাদরি সাহেব আসছেন, তিনি আলোচনা করবেন। প্লিজ, আমি শোন, আমার টাইমটা মূলত ছিল মাগরিবের পরে, শুধু আপনাদের প্রেমে পড়ে আর হুজুরের অনুরোধে আমি 10টা বাজাইছি। জিকির বাহ, মাশাআল্লাহ। রাখ। জিকির হবে কার? আল্লাহ। আরো জোরে কার? আল্লাহ। কান্দায় না ও ভান্ডারি, চলবেন ইনশাআল্লাহ? আচ্ছা, ঠিক আছে।